হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে আগামী 10 ঘন্টায় সে তোমায় কোনো কল মেসেজ করবে কি না, যদি ছোটোখাটো কোনো ঝগড়া চলছে বা মনোমালিন্য হয়েছে বা ধরো লং টাইম ধরে হয়েছে, বাট তোমার ইনটিউশন বলছে যে পজিটিভ কিছু হতে চলেছে, পজিটিভ কিছু হবে। তার আগে একটা ছোট্ট অ্যাপিল, কেউ যদি বাচ্চা স্ট্রিট ডগ অ্যাডপশন নিতে চাও তাহলে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমাদের আশেপাশে যারা স্ট্রিট ডগ আছে, মেনলি স্ট্রিট ক্যাট হতে পারে, স্ট্রিট ডগ হতে পারে, প্লিজ তাদের টেক কেয়ার করো। এখন প্রচুর জায়গায় ছোট ছোট বাচ্চা রয়েছে, যদি পারো দরকার হলে ট্রিটমেন্ট করাও। অ্যান্ড দেখো, এগুলো ভগবানের না এক একটা টেস্ট থাকে। তুমি যদি ভগবানকে পুজো করছো, যখন আমাদের কোনো কর্তব্য পালন করতে হয়, দিস ইজ কল্ড কর্মা অ্যান্ড দিস ইজ কল্ড ধর্মা। তো যারা চাইছো যে আমার একটু পুণ্য সঞ্চয় হোক, তাহলে এটাই সুবর্ণ সুযোগ যে তোমাদের যে আশেপাশে স্ট্রিট ডগ রয়েছে, ক্যাট রয়েছে, তাদেরকে তোমরা খেতে দাও। যারা মাদার ডগ রয়েছে তাদেরকে একটু খেতে দাও। আর প্লিজ যদি পারো তো কোনো এনজিওর সাথে বা যারা ডগ শেল্টার রেখে ডগদের সেবা করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আফটার 6 মান্থের মধ্যে তাদের স্টেরিলাইজেশন করাও। বিকজ আমিও একজন অ্যানিম্যাল লাভার, আর আমি ফিল করতে পারছি বাচ্চা অ্যাডপশন দেওয়ার পোস্ট থেকে ফিমেল ডগদের স্টেরিলাইজেশন করানোটা খুব দরকার। নাহলে কিন্তু তারা এই যে ছোটো ছোটো বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা যায়, এগুলো দেখে এতটাই প্যাথেটিক লাগে যেটা বলার নয়। এটা আমার তোমাদের কাছে ছোট্ট অ্যাপিল যে তোমাদের আশেপাশের যদি কোনো ফিমেল ডগ রয়েছে তাদের এনজিওর সঙ্গে কন্ট্যাক্ট করে স্টেরিলাইজেশনের কোনো ব্যবস্থা করো বা তাদেরকে খেতে দাও। খেতে দেওয়ার থেকেও স্টেরিলাইজেশন করানোটা বেশি ইম্পর্ট্যান্ট পার্ট। তো চলো, আগামী 10 ঘন্টার মধ্যে তোমার পার্সন কোনো রকম কল মেসেজ করবে কি না সেটা আমরা দেখব। কারেন্ট ফিলিংস কী রয়েছে। আর যদি কোনো পার্সোনাল রিডিং করাতে চাও বা এখন থার্ড পার্টি রিমুভাল স্পেল করা যাবে, তো যারা ওয়েট করছিলে তারা করাতে পারো রিডিংস করিয়ে। আর যারা ভাবছো যে না আমি কোনো রকম রিডিংস করাবো না, শুধুমাত্র 3 days স্পেল করাবো, তাদের 1000 রুপিস লাগবে, 1000 রুপিস। ওকে, তোমরা 3 days স্পেল করাতে পারো। এতে যদি তোমার দিক থেকে কোনো রকম ত্রুটি না থাকে আর জেনুইন লাভ থাকে, কানেকশন তোমার পার্টনারের তোমার প্রতি, তাহলে কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টি ছেড়ে 100% চলে আসা গ্যারেন্টি নিতে পারি। ঠিক আছে, তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সনের কি এনার্জি রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের স্পেসিফিক পার্সনের কী ফিলিংস রয়েছে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই নেবে। লাভ স্পেল, ম্যারেজ স্পেল করাতে চাও, আর যদি কেউ ট্যারো কার্ড রিডিং কোর্স করতে চাও, তো এখন নিউ ইয়ার আসছে, যেহেতু 2024 এটা লাস্ট ডে চলছে আর কিছুদিন। তো যদি এই বছরের শেষ কটা দিনের মধ্যে কোর্স জয়েন করো, তো যেটা 3333 টাকা আমি নিই ট্যারো কার্ড রিডিংয়ের কোর্সে, সেটা 2500 টাকা নেব। আর যদি কেউ স্পেল ওয়ার্ক শিখে নিজের জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে সেটা যেটা 1500 টাকা নিই সেটা আমি নেব 1000 টাকা। ঠিক আছে, উইথ সার্টিফিকেট, রেকর্ডিংস থাকবে, যে যার সুবিধা মতো দেখতে পারবে, সার্টিফিকেট থাকবে, নোটস থাকবে, যখন তোমার যেটা দরকার হবে লাইফ টাইম সাপোর্ট গাইডেন্স থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আর আগামী 10 ঘন্টার মধ্যে কোনো কল মেসেজ তোমার আসবে কি না। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো দেখে নেব কিছু ক্লিননেস করছে, কোনো পাস্ট কর্মা বা পাস্ট জিনিস, তোমাদের কোনো হিলিং চলছে তোমাদের। ওকে, সোল রিনিউয়াল অ্যান্ড স্টার ব্ল্যাঙ্কেট, জঙ্গল ড্রেস অ্যান্ড ইগল ফেদার। তো দেখে নেব এই এনার্জিগুলো কেন এসছে। এই এনার্জি ক্লিননেসের এনার্জি কেন এসছে ডিভাইন, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে ওকে, হোলনেস, ট্রানজিশনের এনার্জি, জাস্টিস এসছে। ওকে, 9 of cups, জঙ্গল অ্যান্ড 3 of cups-এ এসছে সোর। তো আমরা এখানে রিডিংসটা একটু ক্লিয়ারেন্স নেব।
তো দেখো তোমার পাস্টে বা এই মুহূর্তে যদি তোমার পার্সন ফ্যামিলি ইস্যু বা কোনো কিছু প্রেশারে পড়ে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা মিসবিহেভিয়ার করেছিল, তো সেই ব্যাপারটা কিন্তু আর মানে লম্বা টানবে না, মানে সেই নেগেটিভিটিটা কোথাও না কোথাও রিলিজ হয়ে যাবে উইদিন 4 ডেজ। দেখো এখানে 13 লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 13 লেখা রয়েছে, আর এখানে 4 অফ সোর্সের এনার্জি এসছে। আগামী 4 ঘন্টার মধ্যে বা 4 দিনের মধ্যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি ছিল বা তোমার পার্সন তোমার উপর যদি কোনো কারণে রেগে টেগে ছিল, ব্লক করে দিয়েছে সামথিং, তো সেটা রিলিজ হয়ে যাবে অটোমেটিকলি। তার জন্য তোমায় কিছু করতে হবে না, তার জন্য শুধু একটা জিনিস করতে হবে, কি পজিটিভ থাকতে হবে। ওকে, হোলনেসের কার্ড কেন এসছে? কোনো কমিউনিকেশন তোমাদের মেবি রাতে হতে পারে, আজ রাতে তোমাদের কোনো রকম কমিউনিকেশন হতে পারে। তো গোটা রাতটা বাকি রয়েছে এখনও, তো উইদিন 5 আওয়ার্সের মধ্যে মধ্যরাত্রে কল আসতে পারে, সামথিং এরকম কিছু হতে পারে তোমাদের মধ্যে। অ্যান্ড জাস্টিস মানে তুমি অ্যাকচুয়ালি যে ন্যায় বিচারটা তোমার মন থেকে ভেবে রেখেছো, সেরকমভাবেই কোনো না কোনো ট্রানজিশন হবে, মানে পরিবর্তনশীল কোনো জাস্টিস এনার্জি আসছে। এবং হয়তো তোমার সঙ্গে কোনো কারণে অকারণেই, মানে ধরো দোষ তার ছিল কিন্তু দোষ তোমাকে দিয়েছে, তো সেই ব্যাপারটাও কিন্তু কনফেস করবে তোমার পার্সন। সিচুয়েশনে মিরাকলস এসছে, যে পার্সনটা তোমার সঙ্গে এতদিন ইগনোরেন্স এনার্জিতে ছিল সে কিন্তু আর তোমাকে ইগনোর করতে পারবে না। কিছু মিরাকলস তোমাদের মধ্যে পজিটিভ ওয়েতে ঘটতে চলেছে। অ্যান্ড ইগল ফেদারে কার্ড এসছে, মেবি তোমাদের এবং নেক্সট স্টেপে যদি যেতে পারি আগামী সময়ে, আগামী 10 ঘন্টা, কালকের দিনটা রয়েছে 24 ঘন্টাও ধরতে পারো, তো উইদিন 3 ডেজ বা 3 মান্থসের মধ্যে আজকের কনভারসেশন আগামী 10 ঘন্টার মধ্যে যে পজিটিভ কনভারসেশনটা হবে সেটার পজিটিভ এফেক্ট আগামী 3 মাসের জন্য থাকবে। এবার আমার কোয়েশ্চেন ছিল যে কল মেসেজ আসবে কি না, রাইটস? আগামী পজিটিভ তো আউটকাম কিছু আসবে, সেটা বুঝতে পারলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে কোনো পজিটিভ রেসপন্স তুমি তার দিক থেকে পাবে। কল মেসেজ আনব্লক হবে কি হবে না, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো যারা ধৈর্য রেখেছো, যারা এতদিন নেগেটিভ হওনি, নেগেটিভ হলেও পজিটিভ ওয়েতে থিঙ্কিং রাখার চেষ্টা করেছো, যারা বিলিভ রেখেছিল যে না ঠিক তো হবেই, তাদেরই কিন্তু 100% আগামী 10 ঘন্টার মধ্যে কল মেসেজ আসবে। বিকজ স্ট্রেংথ আর স্টার সান কার্ড এসছে, দিস ইজ ভেরি পজিটিভ। সান কার্ড মানে কি নিউ নিউ বিগিনিং, ইয়েস কার্ড আর দুটোই কিন্তু বিগ ইয়েস কার্ড এসছে। তো আগামী 10 ঘন্টার মধ্যে কিন্তু তোমার কল মেসেজ তার তরফ থেকে আসবেই আসবে, গ্যারেন্টিড। ওকে, একদম মানে আসবে। কমেন্ট বক্সে লিখবে। যাদের খুব খারাপ নোটে ব্রেকআপ হয় বা খারাপ নোটে ঝগড়া হয়, তাদের জন্য জিনিসটা একটু ডিলে হতে পারে, ঠিক আছে? এরকম কন্ডিশনে ডিভাইনের তরফ থেকে কি সাজেশন রয়েছে সেটা আমরা দেখে নেব। প্লিজ ডিভাইন, কি সাজেশন রয়েছে আমার ভিউয়ারের জন্য? এখানে এসছে ফুল মুন, এ ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, কোনো পজিটিভ অ্যাপ্রোচ করবে। কমিউনিকেশন আগামী 10 ঘন্টার মধ্যে যে কমিউনিকেশনটা তোমাদের হতে চলেছে সেটা আগামী সময়ে পজিটিভ ওয়েতে কাজ হবে। যেটা আমি বললাম, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোলস। তো যেটা তুমি চাইছো সেই গোলসটার দিকে কোথাও না কোথাও খুব তাড়াতাড়ি তোমরা আসতে চলেছো। আচ্ছা, এখানে আরেকটা কার্ডস আমি নেব, যে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিস না এটা কি, মানে বাস্তব বা স্পিরিচুয়ালিটি। ধরো তোমার মন মস্তিষ্ক পরিস্থিতি সব কিছু তোমাকে সাইন দেখাচ্ছে, তুমি 111 দেখছো, 33 দেখছো, 22 দেখছো, এঞ্জেল নাম্বার দেখছো। বাটারফ্লাইটা পজিটিভ ওয়েতে নেবে কি না আমি ঠিক গ্যারেন্টি দিতে পারবো না। দেখো বাটারফ্লাই অলওয়েজ একটা কি পজিটিভ সাইন, আমরা জানি বিয়ের কার্ডে প্রজাপতি থাকে, বা বলে গায়ে প্রজাপতি বসলে বিয়ে হবে, সামথিং এরকম। বাট আমাদের যদি অ্যাকচুয়ালি তুমি যদি বেশি মিথ্যে না যেতে চাও, তাহলে আমি বলবো প্রজাপতি ওড়াটাকে খুব বেশি নিতে হবে না পজিটিভ মানে সাইন হিসাবে। এর থেকে ভালো ইউনিভার্সের কাছে তোমরা সাইন চাইবে যে 72 ঘন্টার মধ্যে যেন আমি কোনো ব্লু বল দেখতে পাই। হয়তো তুমি কোনো পিকচারের থ্রু দেখতে পেলে, কোনো মেসেজেস থ্রু কোনো তোমাকে দেখতে পেলে, বা অরিজিনালি তুমি কোনো ব্লু কালারে
দেখতে পেলে বল, এটা করতে পারো। এটা আমি অনেক সময় চাই যে 333 যেন দেখতে পাই, বা 222 যেন দেখতে পাই, 999 যেন দেখতে পাই। এইভাবে ইউনিভার্সের সাথে কনভারসেশন করতে পারো। আর এই ইউনিভার্সের সাথে কনভারসেশন বুঝতে গেলে কিন্তু নিজের মাইন্ডকে একটু পিসফুল এনার্জিতে আনতে হবে। যদি সামনে যা ঘটছে সেটাতে পুরো পাজল হয়ে আছো, তাহলে গড কি বলছে, ইউনিভার্স কি বলছে, সেগুলো কিন্তু একদমই কানেক্টেড ফিল করতে পারবে না, বুঝতে পারবে না। তোমার সামনে ভগবান এসে কিন্তু বলবে না, এই শোন চুপ করে থাকো, তোকে কল করবে, বলবে না, সাইনের থ্রু কথা বলবে। তো সেই সাইনটা বোঝার জন্য একটু মাথা মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। তো স্পিরিচুয়ালিটি, যেটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালে যা হচ্ছে সেইটা, আর স্পিরিচুয়ালিটির উপর তোমাকে ব্যালেন্স রেখে চলতে হবে, ঠিক আছে? কেন কি মন অনেক সময়, দেখো যা কিছু এখন ঘটছে সেটা এখন তোমার পাস্টের কোনো নেগেটিভ থিঙ্কিংয়ের রিফ্লেকশন হচ্ছে। তো এখন তুমি যদি চাও তোমার 1 মাস পর বা 10 দিন পর বা 10 ঘন্টা পর একটা পজিটিভ কিছু আউটকাম হোক, তোমাকে সেই বিলিফ সিস্টেমটাকে ধরে রাখতে হবে, সেটাকে ছেড়ে দিলে চলবে না, ঠিক আছে? নেভিল গোডার্ড বলে বা ল অফ অ্যাজাম্পশন বলে তোমরা সার্চ করতে পারো, এ নিয়ে প্রচুর ভিডিও দেখো, বোঝো। আর আজকে আমি একটা নোট বানিয়েছি, যেটা তোমরা রিলেশনশিপের প্রবলেমে ভুগছো। ফার্স্ট অফ অল সেলফ লাভ করতে হবে, তারপরে হচ্ছে হোপোনোপোনো করতে হবে, ডেলি করতে হবে, এনি টাইম, কতদিন জিজ্ঞেস করো না, আর লাভ ভাইব্রেশন পাঠাতে হবে। এই 3টে তোমরা করো, করে দেখো ধৈর্য নিয়ে। আর যদি মনে হচ্ছে দূর বাবা যা হওয়ার হবে, আমি এত করতে পারবো না, তো রিডিংস দেখো বসে বসে, আর কি বলবো। যারা যারা মনে করছো একটা রিডিংস নেওয়া দরকার, তারা নিতে পারো। আমার আর একটা চ্যানেল আছে 369 হিল উইথ ট্যারোট, সেখানে আমি কেরিয়ার, মানি এসব নিয়ে ভিডিও দিচ্ছি, সেটা পারলে জয়েন করে যেতে পারো। ফেদার, আচ্ছা এখানে একটা কার্ড এসেছিল ফেদার, ফেদারের কার্ডস কোথায় দেখলাম, এটাই তো, হ্যাঁ এটাই দেখলাম না, আর একটা কার্ডস দেখলাম কোথায় যেন ফেদারের এসছে, না এটাই দেখো। ফেদার আর ফেদার একটাই জিনিস, তাই না? দিস কলিং কার্ড ফ্রম দিস ইউনিকর্ন টেল ইউ দ্য দে আর নিয়ার ইউ। যা কিছু চাইছো, দেখো ইগল খুব কি যত উপরেই যাক না কেন নিজের লক্ষ্য থেকে মন ভটকায় না। তো এই যে পালক দেখতে পাচ্ছ, হ্যাঁ পজিটিভ ওয়েতে তুমি বলতে পারো যে আমি যেন সাদা রঙের পালক দেখতে পাই বা 24 ঘন্টার মধ্যে, তাহলে আমি বুঝতে পারবো ইউনিভার্স যে আমি যেটা চাইছি সেটা যেন পেয়ে যাই। এটা আমি কিন্তু একবার চেয়েছিলাম সাইন হিসাবে, আমি পেয়েছিলাম। তো তোমরা সেটা সাইন হিসাবে, যদি তুমি কোনো উইশ রেখেছো আর সেটা ফুলফিলমেন্ট হবে বলে মনে করছো, তো সাইন হিসেবে ভগবান তোমাকে কোনো সাদা পালকের ছবি বা রিয়েলি কোনো সাদা পালক তুমি দেখতে পাবে রিসেন্টলি। ওকে, কোনো না কোনো, দেখো এই কার্ডটা সেম, ঠিক আছে? তো কিছু না কিছু তোমাদের সঙ্গে 100% মিরাকলস ঘটবে, যেটার জন্য তোমরা মেবি ডান্স করছো, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। সেম কার্ড আসছে, সে আলাদা আলাদা ডেকে সেম কার্ড আসছে। ওকে, দুটো কার্ড এসছে। ব্লেসিংস, কিছু ব্লেসিংস তোমরা পাবে। কাউন্ট ইউর ব্লেসিংস, দ্য গড ইন ইউর লাইফ উইল মাল্টিপ্লাই। দেখো এই মুহূর্তে আমি কি ফার্স্টেই বললাম যে তোমরা নেচার লাভস করো। নেচার লাভস মানে এটা নয় যে সেলফ লাভ, ওটাকে সেলফ লাভকে নেচার লাভ বলে না। আশেপাশের কুকুর বিড়াল, যে অবলা প্রাণীগুলো আছে, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য বেশি করে বলবো, আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য হয়তো অতটা কথাটা লাগবে না, কারণ তারা মাছ খাচ্ছে, ডিম খাচ্ছে, মাংস খাচ্ছে। তো এটা কোথাও না কোথাও একটা প্রাণ হত্যাকে আমি বিলিভ করি, ঠিক আছে? এটা আমি এগ্রি করি না। তো যাই হোক, তো একটা কথাই বলবো যে অ্যানিমাল লাভার হও, নট অনলি ডগ লাভার। এখানে যদি তুমি কোনো অবলা প্রাণী, অবলা পশুকে সেবা করছো, তো তাদের ব্লেসিংসটা তুমি পাবে, তাদের পুণ্য কর্ম পাবে। দেখো ধর্ম ওটাই যেটা আমরা কর্তব্য পালন করি, ধর্ম ওটা নয় যে পুজো করে দিলাম তো হয়ে গেল, সেটাও এক প্রকার ওয়ে, বাট এটাও ইম্পর্টেন্ট। দেখো আমার খরগোশ খচখচ করছে, দাঁড়াও। তো একটা কথাই বলবো যে এই মুহূর্তে লেট গো দ্য পাস্টের যদি কিছু ব্যাপার রয়েছে, যেটা এই ক্লিননেসের এনার্জি এসেছিলো উঠে, যে জিনিসটা তোমাদের, দেখো সাগা চালায় মানে জ্বালায় অ্যাকচুয়ালি পরিষ্কার এয়ার ক্লিনিংয়ের জন্য, যেমন আমরা ধুনো জ্বালাই।
ফিউচার এবং পাস্টের কিছু এনার্জি আছে। লেট গো দ্য পাস্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। কোনো কিছু পাস্টের ব্যাগেজ রয়েছে যেটা ক্লিননেস তোমাদের হওয়া দরকার এবং হচ্ছে, এটুকুই বলতে পারি। তো যে যে জিনিসগুলো ব্লকেজ বলে পাস্টের মনে হচ্ছে সেগুলো থেকে নিজেকে বার করো, নিজের মাইন্ডকে ওখান থেকে বার করো, নিজের পার্সনকে যদি সোজাসুজি গিয়ে না বলতে পারছো তাকে হোপোনোপোনোর মাধ্যমে হিলিং করাতে পারি। গ্যাস পার্টনারের যদি কোনো কর্মা এখানে রয়েছে তো আমরা হোপোনোপোনোর মাধ্যমে ঠিক করতে পারি। ওকে, তার জন্য নিজেকে ভরাট হতে হবে। আমি যদি কাউকে এক গ্লাস জল দিচ্ছি তো আমার কলসিটা ভরা আছে তো, সেম তুমি হিল আছো তো তারপর পার্টনারকে হিল করতে যাবে। আই উইশ তোমাদের এই রিডিংসটা ভালো লেগেছে। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, নিজের যে কোনো পার্সোনাল ইস্যুর জন্য রিডিংস গাইডেন্স নিতে চাও তো ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।